আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমার ভাগ্নে আইছে আশিক আর আমার মামু, সদ্য বড় মামু। খুবই শ্রদ্ধা করি মামুরে। মামা একটা কাজ ধরছে, কাজটা অতি শীঘ্রই করব। আর কথা হলে যে মামু, আপনারা জানেন যে মামু অল বিশ্বের ভাইরাল খাদক জহির। আচ্ছা মামু, আপনার এখন বর্তমানে আগের চেয়ে এখন কিরম লাগে? কাজ কাম করতে? বা মোটামুটি 1 মাস 10 দিন বসা ছিলাম, 40 দিন বসা ছিলাম। 40 দিন পরে আমি আর আমার ভাইকে মিলে একদিন কাজ করছি। আল্লাহ দিলে আশা করি এখন থেকে টুকটাক কাজ শুরু হবে। এখন স্টার্ট হয়ে গেছে। যেমনি আমরা 2-3 দিন আগেও করছি, কালকেও করছি। যেরকম দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আগে মোবাইলে খালি ছিল আর এখন মোবাইল কোনো স্পট খালি নাই। 2 দিন 3 দিন 4 দিন করে বুকিং আছে। আমরা শুটিং এর ডেট দেওয়ার পরে মানে এই হয়েছে, এখন বর্তমানে খালি নাই। আর আমরা 5 দিনের একটা লডে আমরা যাব অতি শীঘ্রই। মানে বৃষ্টির কারণে মনে হয় কাজটা বন্ধ আছে, হয়তো 2-1 এর ভিতরে ফোন পাবো। ফোন পাইলে আমরা রূপগঞ্জ যাবো। রূপগঞ্জ ডাক্তার সিনেমার কাজ করবো। সিনেমার কাজ, এই সিনেমার কাজ প্রায় 50% করছি, আরও 50% আছে। এটা আনোয়ার হোসেন টিটন মামা পরিচালনায় এই সিনেমা। বাকি রয়েছে। সিনেমার নাম জান কি মামা? মিষ্টি প্রেমের ছোঁয়া। মিষ্টি প্রেমের ছোঁয়া এই সিনেমার কাজ অবশ্যই আমরা অতি শীঘ্রই করব। আর এই সিনেমার একটা মজার কাহিনী কি, যে আনাম একটা মুরগি কিছু জঙ্গলিরা থুয়ে রাখছে একটা রশির ভিতরে। জঙ্গলি ছিল কে? নিরঞ্জন দা, সুশান্ত দা, তারপরে আর কে জানছিল? গুলজার ভাই। তারপরে আরো কে জানিছিল? গুলজার ভাই ছিল, নিরঞ্জন দাদা ছিল, সুশান্ত ছিল। তবে মজার কাহিনী কি, মুরগিটা হঠাৎ করে মানে আগুনের ভিতর পড়তেছে, তো এমন টাইমে পোড়া মুরগি ছিল, হঠাৎ করে আবার ওই রশিদ থেকে সুইটটা নায়িকার মুখের উপরে পড়ছে। যে খুবই ভালো লাগছে সিনটা। আর তবে আপনারা জানেন যে ইদারিং মামায় খুব খাওয়ার ভিডিও করে। মানে মাঝখানে প্রায় 1-1.5 মাস আমাদের খাওয়ার ভিডিও বন্ধ ছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে আবার খাওয়ার ভিডিও শুরু হয়েছে। আর আপনারা বেশি বেশি খাওয়ার ভিডিও পাবেন আমাদের মামু বেগনার। হতবা এইবার কি কি খাইছেন জানি মামা? এবার খাইছি 20টা পরোটা, 20 টাকা দামের, 3 কেজি মুরগির ঠ্যাং, আর আরেকটা পাউরুটি। ওইটা বউ আইসা আমার ধরে লয়ে যায়। মানে পাউরুটি কয়টা? তাও 30-40টার কম না। 30-40টার কম না? হ্যাঁ। দেখাইছেন আপনি? হাবা 2টা শুরু করছে আর বউ আমার ধরে লয়ে গেছে। মানে তুমি ঘরে বাজার না দিয়া তুমি এনাইছো খাইতে। বড় রুটি না ছোট রুটি? বড় রুটি ছিল, গোল রুটি ছিল, পেঁচ গিবন ছিল। তাই? হ্যাঁ। তারপরে আরেকটা মজার কাহিনী আছে। মামায় একটা খাসির অর্ডার আছে, একটা খাসি আনাম একাই খাইবো মামায়। হয়তোবা আমার কপালে নাই, কারণ মামায় যখন খাওয়ার ভিডিও করে তখন আমি খাইতে পারি না। মামায় একলাই খায়, আমার কপালে হয়তোবা নাই। কিন্তু আমার কপালে আছে মুরগির মাংস। আনাম একটা মুরগি থইছে আমার লেগা, আর মামার লেগে থইছে খাসি, কারণ আমি তো খাইতে পারি না, ঠিক আছে? এই কারণে আমার লেগে ওই 1-1.5 কেজি আলা একটা মুরগি থইছে, এটা খামু, আনাম খামু। আর মামায় ওই লেগা 20 কেজি নাইলে 18 কেজির খাসিটা, যে খাওয়াটা খাইবো মামায় টাইনে আসরাইয়া। বাবা কেমনে খাবা? আর খাওয়ার পরে মামা যখন তোমার পেটটা ফুল হয়ে যায় তখন কেমনে কি করো? ডেক মারি। কেমনে মারো? এমনি ডেক দিলি শেষ? আবার তাহলে তো ভালো। ডেক দিলি শেষ হয়ে যায় মামার। খাইলেই আমার খিদা লাগে। একটাই ডায়লগ, খাইলেই খিদা লাগে। খাইলেই খিদা লাগে? না খাইলে আমার আর খিদা লাগে না। খাইলে আর খিদা লাগে? মনে করো সকাল তুমি সকাল থেকে খাও নাই, মনে করো তোমার খিদেই লাগবে না সারাদিন, আর খাইলেই খিদা লাগে। বাহ, আপনারা পৃথিবীতে এমন মানুষ দেখছেন
যে খাইলে খিদা লাগে, না খাইলে খিদা লাগে না। আমরা তো সবসময় ভাবি যে না খাইলে মনে হয় খিদা লাগছে, সারাদিন ঘুরে ঘুরে সকালবেলা নাস্তা খাইছি, আবার সারাদিন ঘুরে ঘুরে দুপুরের যেই মানে জোহরের আজান দিছে তখনই খিদা লাগিয়ে যায়, আমরা যাই খাইতে। কিন্তু মামায় হইলে গিয়ে যত খাইব অত খিদা লাগবে। তবে অতি শীঘ্রই খাসি খাওয়ার ভিডিওটা আপনারা দেখবেন চুপ অভদ্র পেজে, না চুপ অভদ্র একটা পেজ আছে, ওই পেজে আপনারা দেখবেন খাসি খাওয়ার ভিডিও। আপনারা বেশি বেশি ফলো করবেন, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর ওই পেজের পাশাপাশি থাকবেন। আরেকটা সুন্দর কথা, আমার মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল, আল্লাহর অসীম রহমতের সামনের দিকে আমরা কিছু কিছু নাটক বানাবো, জহির মামার, খাদক জহির মামার, তারপরে ভালো ভালো আর্টিস্ট নিয়ে অতি শীঘ্রই কিছু নাটক বানাবো। আচ্ছা, একটা প্রশ্ন আসুন, কি আপনি বলে একটা গল্প লেখছেন, সেই গল্পটা আমার বউ বাসরাইতে বলে পলাই যাব, কারণটা কি? মজার কাহিনী মামা, শোনেন। গল্পটা এমন একটা গল্প, হ্যাঁ, মনে করেন সারাদিন আপনারা দেখছে ভালো, বা যে পর্যন্ত গল্পের একটু কাহিনী কই, মনে করেন আপনি 10 দিন 12 দিন আপনি যখন দেখবে, আপনি হ্যাঁ মেয়েটা দেখবে বা কথাবার্তা কবেন, ও জানে না যে আপনি বিশ্ব খাদক, এটি কিন্তু আপনার বউ জানবে না। তো হঠাৎ করে বিয়া করার পরে আনছেন বাসর ঘরে আইন না, আপনি কইবেন যে বউ রান্না বাড়ি করছো কি? তো রান্না বাড়ি তো আমার বাপের বাড়িতে যে অনুষ্ঠান করছে, ওই অনুষ্ঠানের থেকে খাসির মাংস, গরুর মাংস, তারপর মুরগির রোস সব কিছু থাকবো। তাই আপনি আবার কইবেন যে তাহলে একটা কাম করো, ওই সবগুলো আমার এই সামনে দাও। তো সবগুলা মনে করেন এইরকম বলে 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 হ্যাঁ সামনে দিব। দেওয়ার পর মনে করেন যে বিসমিল্লাহ কইয়ে যে খাওয়াটা স্টার্ট করবেন, ইঞ্জিলটা চালু করিয়া, মানে গোড়া দিয়ে ইঞ্জিলটা স্টার্ট দিয়া যখন খাওয়া শুরু করবেন, তখন ওই দেখা মনে করেন অজ্ঞান হয়ে পড়বো আপনার বউ। ওই যে আপনি খাইতেছেন, তো চিন্তা করে যে আমার জামাই আজকে প্রথম দিন, হ্যাঁ একটু লজ্জাও করলো না, আমার সামনে এতগুলা খাইয়া লাইলো। পরে মনে করেন ওই অজ্ঞান হয়ে দিব। অজ্ঞান থেকে উঠটা দেখবো যে প্লেট সব খালি, আপনার আর পাইব না পাওয়ার পরে হঠাৎ করে চিন্তা করব যে গেল কই, হ্যাঁ মানে আপনি খাইয়ে আপনি গিয়ে গেছেন গা বাসর কি, কারণ কইব যে গেল কই। পরে মনে করেন চিন্তা করবে যে বাসর ঘরে মনে হয় ভুট্টু তাইছিল, হ্যাঁ যেগুলা খাইছে, এই মনে করেন পলাইবে। ও তাহলে গল্প এটা। ও আচ্ছা ঠিক আছে। বাসর ঘরের থেকে কেন বউ পলাইলো? জহির খাদকের খাওন দেখা। তবে আপনারা অবশ্যই মামুন মাল্টিমিডিয়ার পাশে থাকবেন। আল্লাহর অসীম রহমতে ভালো ভালো নাটক, শর্ট ফিল্ম, টেলিফিল্ম পাবেন। আর মামার উদ্দেশ্যে মামা আপনি কিছু করেন মামুন মাল্টিমিডিয়া। আমার একটা দাবি আছে যে এই পেজের পাশে থাকবেন, মামুন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। আমরা সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা নতুন চ্যানেল আসতেছে, সেটার নাম আমরা বলে দিব। ওই চ্যানেলের মালিক হলো আশিক, আমাদের এই ছোটো ভাই। ওনারও জন্য দোয়া করবেন, ওনার চ্যানেলটাও যদি একটু আগায়, সামনের দিকে বৃষ্টি বাদল তো এই জন্য কাজ করতে পারতেছি না। যাক, এই কথাই রইল, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মামু বাইগনা, আমি খাইলেই খিদা লাগে, খাদক জহির বাইগনা মামু। তা ভালো থাকবেন আর বেশি বেশি পাশে থাকবেন, বাংলা নাটক দেখবেন, হয়তোবা মানে শাক সবজি বেশি বেশি খাবেন, তাহলে শরীরে শক্তি হইব। যেমনি মামায় কোনো কিছু বাদ হয় না, কলা গাছ যদি আনামে টাইনে দেন তাও খেয়াল লাগব গিল্লা, ঠিক আছে। তবে সবাই মামুর জন্য দোয়া করবেন, মামু যেন বেশি বেশি খাইতে পারে, আর আমি যেন দেখতে পারি খারাইয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।